তাহলে আমরা শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে হচ্ছে আমরা আসছে তো সবাই? জি আলহামদুলিল্লাহ সবাই। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। স্যার একটু বামে চাপেন না, আমি দেখতে পাই না, আমি যেন ঢুকে দিই। এবার হয়েছে? এবার হয়েছে। ওকে ঠিক আছে। শোনো, গত ক্লাসে হচ্ছে আমরা স্টার্ট করছিলাম ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, কিভাবে ই করতে হয় সেটা দিয়ে স্টার্ট করছিলাম। তো আজকে আমরা যেটা করব, আজকে আমরা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং করতে গেলে আমাদের যে দুটা জিনিস লাগবে, খুবই ইম্পর্টেন্ট দুটা জিনিস লাগবে। সেটা হলো কি? সেটা হলো গুগল থেকে সার্চ দিয়ে কোনো কিছু কীভাবে বের করে, এটা একটা লাগবে। আরেকটা লাগবে হচ্ছে ইমেল, অর্থাৎ কিভাবে মেল করতে হয়, কিভাবে মেল পাঠাইতে হয়, কিভাবে মেল কেউ পাঠালে পড়তে হয়, বা এই আদার্স রিলেটেড যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদেরকে আজকে জানতে হবে। আজকে আমাদের টোটালি ক্লাসটাই হবে মূলত মেইলের উপর, ঠিক আছে? আচ্ছা, মেল হলো ইমেইলের শর্ট ফর্ম। ইমেল, ইলেকট্রিক মেল, অর্থাৎ আমার যে মেইল আছে এই মেইলের হচ্ছে শর্ট ফর্ম হলো ইমেল। কি জিনিস? মনে করো তোমাকে আমি একটা পার্সেল পাঠাতে চাই, ধরো একটা চিঠি পাঠাতে চাই। তাহলে চিঠি পাঠাতে গেলে তোমার একটা কি লাগবে? অ্যাড্রেস লাগবে না? ঠিক সেরকম ভার্চুয়াল জগতে আমি যদি তোমাকে কোনো কিছু পাঠাইতে যাই, তাইলে তোমার একটা কি লাগবে? ঠিকানা লাগবে না? ওই ঠিকানাটাই হলো মেইল। বোঝা গেল কথা? এখন আমাদের যে কোনো কাজ আমরা করতে যাই না কেন, আমাদের সবার আগে যেটা লাগবে সেটা হলো মেইল। ঠিক আছে, মেইল লাগবে, সবার আগে আমাদের মেইল লাগবে। আচ্ছা, তো চলো মেইলটা কি জিনিস প্রথমে আমরা একটু গুগলে ঢুকে নেই। google.com, এটা তো সবাই জানো। গুগল হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন, যেখানে আমরা কোনো কিছু সার্চ করতে পারি। যখন আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস করব, ওইখানে আমাদের এসইওর একটা পার্ট আছে। ওইখানে আমরা এসইওর কাজ যখন শুরু করব, তখন আমরা এই ব্রাউজার কি, ব্রাউজার কিভাবে কাজ করে, ব্রাউজার কিভাবে একটা ওয়েবসাইট থেকে কোনো কিছু খুঁজে বের করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, এগুলো ডিটেইলস ক্লাস হবে। ঠিক আছে, আপাতত শুধু জেনে রাখো যে গুগলে গেলে আমরা কোনো কিছু খুঁজে বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা যেহেতু তুমি বাংলাদেশে আসো, তো এটা বাংলা আসবে, তো তুমি করবা কি, এটা ইংলিশ করে নিবে। ঠিক আছে, তো এইখানে যদি আমরা লিখি মেল আইডি প্রোভাইডার, আসলে আমার এই কিবোর্ডটার সমস্যা, এই একটা আসে আরেকটা, মানে আরেকটা বলতে যে ইয়া উঠে গেছে, তো লেখা উঠে গেছে, তো এই। আচ্ছা দেখো, এই যে দিলাম, আরো 7 মোর দিয়ে দিই। এই যে দেখতেছো যেগুলো, এইগুলো হচ্ছে আমাদের জিমেল প্রোভাইডার, অর্থাৎ এরা আমাদেরকে কি করে? মেল আইডি দেবে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো জিমেল, যেটা হচ্ছে এই গুগলের। ঠিক আছে, তো এইটা আমাদেরকে হচ্ছে সবার আগে জানতে হবে। ঠিক আছে, তো আমরা একটু আলাদাভাবে একটু জিমেল খুলি। জিমেল নিলাম, এরপরে ধরো ইয়াহু নেই, তারপরে মনে করো আউটলুক নেই, তারপরে হচ্ছে তোমার, এরপরে হচ্ছে mail.com নেই, এরপরে হচ্ছে আরো আছে টেম্প মেল। টেম্প মেল একটা মেল আছে, আর একটা হলো মেল, হ্যাঁ মেল নেশা। এই হলো যে কয়েকটা মেল লিখলাম। হ্যাঁ, এই যে লিখলাম, যেমন জিমেল, ইয়াহু, মাইক্রোসফট, মেল.com, মেলনেশা.com আর টেম্প মেল। এই যে কয়েকটা দেখলাম প্ল্যাটফর্ম, অর্থাৎ 1 2 3 4 5 6টা দিলাম। এর ভিতরে এটা অ্যাকাউন্ট খুলতে পারবো না, দ্যাটস এটা বাদে দিয়ে দিলাম, এটা নিয়ে আর কথা না বলি। ঠিক আছে, কারণ এটা আমাদের দেশ থেকে অ্যাকাউন্ট খোলা একটু ক্রিটিক্যাল হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ, এই মেল.com এর এটা একটা সুবিধা হচ্ছে, তুমি একটা মেল খুললে আরো 9টা মেল পাইবে, অর্থাৎ একটা মেল দিয়ে তুমি আরো 9টা, তাহলে টোটাল 10টা মেল তুমি এখান থেকে পাইতে পারো। তো যাই হোক, এটাতে অ্যাকাউন্ট খোলা যেহেতু ঝামেলা, এর জন্য এটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই যে দেখো, আমি সবার আগে যেভাবে নিচ্ছি, ঠিক প্রায়োরিটি হলো এইটা। প্রথমে জিমেল, ইয়াহু, আউটলুক, এখানে আরেকটা খোলা যায় হটমেল।
মানে এই একটা সাইট থেকেই দুই টাইপের মেল খোলা যায়, একটা হলো outlook.com আর একটা হলো hotmail.com, ঠিক আছে? আর এটা হলো টেম্পমেল আর মেল নেশা, এগুলো সবগুলো সম্পর্কে একটু একটু করে বলবো। আজানটা একটু শেষ হয়ে যায়। তুমি কি কথা শুনতেছ? আসেন, তুমি কি কথা শুনতেছ? হ্যালো, মাঝের মধ্যে একটু সারা শব্দ দিও, আমরা তো মনে করবো তো তুমি ঘুমায় গেছো গা বুঝি। হ্যাঁ, সারা শব্দ দিও, ঠিক আছে? আর কিছু না পারলো অ্যাটলিস্ট কাশি কুশি দিও করে দিও, ঠিক আছে? তাইলেও বুঝবো যে তুমি আছো। ওকে, আদানটা শেষ হয়েছে, চলো এবার আমরা শুরু করি। তাহলে আমরা হচ্ছে কি নিলাম? 5 ক্যাটাগরির মেল নিলাম। এখন সবার আগে যেটা করতে হবে, সবার আগে আমাদের এখানে মেল খোলা দেখতে হবে, ঠিক আছে? সবার আগে আমাদের এখানে মেল খোলা দেখতে হবে, ঠিক আছে? তো মেল কিভাবে খুলতে হয়? মেল খোলার আগে কিছু রুলস আছে। যখনই মেল খুলতে যাইবা তার আগে কিছু রুলস ফলো করবা, তাইলে দেখবা ফোন ছাড়া মেল খুলতে পারবে। আর যদি রুলস ফলো না করো, দেখবা বলবে ফোন নাম্বারটা। এখন ফোন নাম্বার আর কত দিবা, তাই না? এর জন্য এই রুলস রেগুলেশন গুলো ফলো করবা, দেখবা যে মেল খুলতে আর তোমাকে চাবে না। কি রুলস? রুলস হলো, প্রথমে তুমি কি করবা, যে কোনো ব্রাউজারেই ওপেন করো না কেন, এই ব্রাউজারের হিস্ট্রি কুকি সব ডিলিট করবা, ঠিক আছে? তো কিভাবে ডিলিট করবা? এই আমরা কোথায় আছি? মজিলা ফায়ারফক্সে আছি। তো এই কি করবা, কিবোর্ড থেকে এই কন্ট্রোল শিফট চেপে ধরবা, ধরে ডিলিট বাটনে প্রেস করবা। ঠিক আছে? এইবার কি করবা, এখান থেকে এভরিথিং দিবা, দিয়ে ক্লিয়ার নাও ক্লিক করবা, বাস হয়ে গেল, ঠিক আছে? ফোনে করলে তোমার এই যে এখানে 2-3 দাগ থাকে না, ওইখানে যাইবা, তারপরে হচ্ছে কি হিস্ট্রিতে যাইবা, তারপরে হচ্ছে এই যে ক্লিয়ার হিস্ট্রিতে ক্লিক করবা, এই যে আসছে, এবার ক্লিয়ার নাও ক্লিক করবা। আর ফোন থেকে মেল খোলার একটা সুবিধা আছে। ফোন থেকে তুমি ওই যে সেটিং এ গিয়ে সিনডেক্সের ওইখানে গেলে একটা গুগল পাওয়া যায় না, সেটিং এ গিয়ে একটা গুগলের একটা জিমেলের একটা অপশন আছে না, ওইখান থেকে খুলবা, দেখবা ফোন কয়েকটা খুলবা, দেখবা ভেরিফাই ছাড়াই চায়। আবার লাগাতার খোলা যাবে না, লাগাতার এইখানেও খোলা যাবে না, ফোনেও খোলা যাবে না, কারণ তোমার অনেক মেইল লাগবে, এক বা একাধিক মেইল লাগবে। এখন তুমি মনে করো একটা অ্যাকাউন্ট এইমাত্র খুললা, আবার লগ আউট করে টুকে টুকে ডিলিট করে আবার আরেকটা খুলতে গেলাম, এরকম করা যাবে না, বুঝা গেছে? একটা খোলার পর মিনিমাম আরেকটা খুলতে 1 থেকে 2 ঘন্টা রেস্ট দিতে হবে, বুঝা গেছে? এই হলো গিয়ে কথা। আচ্ছা, এরপরে কি করবা? মেল খোলাটা খুবই সোজা। এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবা। দুইভাবে অ্যাকাউন্ট খোলা যায়, পার্সোনাল ও বিজনেস। অবশ্যই আমরা পার্সোনাল খুলবো, এই ক্লিক করবো, এখন ফর্ম আসবে। ঠিক সেম ভাবে ইয়াহুরও এরকম এই অবস্থা। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এখানে কি করবো, একটা ফার্স্ট নেম দিব, একটা লাস্ট নেম দিব, ঠিক আছে? হ্যাঁ, খুলবো, দুটাই খুলবো, ইয়াহুও খুলবো। আচ্ছা, একটা ফার্স্ট নেম দিব, একটা লাস্ট নেম দিব। আচ্ছা, আমরা একটা নতুন নোটপ্যাড ওপেন করি। এটা নোটপ্যাড ওপেন করবা, অথবা তোমাদের যে প্রত্যেকের পিসিতে যেটা আছে এখানে ক্লিক করবা, করে কি করবা, এই সার্চে লিখবা নোটপ্যাড, নোট লিখলেই হবে। এই যে এটা, এই নোটপ্যাডটা সবার ইয়াতেই আছে, হ্যাঁ, সব জায়গাতেই আছে। এইটা খুলে নিবা, খুলে কি করবা, এইখানে হচ্ছে ইমেল দিবা। তো ইমেল দেওয়ার জন্য আমাদের সবার আগে কি করতে হবে, ফার্স্ট নেম আর লাস্ট নেম দিতে হবে। তো দিয়ে দিলাম, ধরো আমি একটা ফার্স্ট নেম দিলাম, ঠিক আছে? দেওয়ার পর আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। এরপরে ডেট অফ বার্থ চাবে, ডেট অফ বার্থ দিবা। ধরো আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। ডেট অফ বার্থ যেটাই দাও না কেন, খেয়াল রাখবা 18-র উপরে যেন হয়। এই বর্তমান সময় থেকে 18-র উপরে যেন হয়। তাহলে 2000 নিছি, তার মানে 24, ঠিক আছে? তাহলে 24 থেকে 18 বিয়োগ করো, কত হয়? 2006, তার মানে 2006-এর আগে নিতে হবে, পরে নেওয়া যাবে না। 2007 দিবা না, ঠিক আছে? যেটাই দাও যাতে এজটা 18-র উপরে হয় বা 18 হয়, এটা খেয়াল রাখবা। তারপর জেন্ডার দিবা মেল,
এবার নেক্সট, এবার দেখো ও তোমাকে কিছু সাজেশন করছে NUD38 জিমেল, এটা একটা সাজেশন করছে, তো আমি এটা নিয়ে নিলাম। আর যদি চাও না আমি নিজের মতো করে বানাবো, তাহলে যে ক্রিয়েট ইউ জিমেল এটা লিখবা, লিখে এখানে দিবা, ঠিক আছে? তো ধরো আমি এটাই নিব, সবচেয়ে ভালো হলো এখান থেকে নেওয়া, তাহলে ক্যাচাল কম। হ্যাঁ, এই দিলা। এবার একটা পাসওয়ার্ড দিবা। এখন পাসওয়ার্ডটা কিভাবে দিবা? পাসওয়ার্ড দেওয়ার কিছু রুলস আছে। পিডব্লিউ হলো পাসওয়ার্ডের শর্ট ফর্ম, ঠিক আছে? আচ্ছা, পাসওয়ার্ড দেওয়ার রুলস, কি রুলস? প্রথমে হলো 1 নম্বর, অবশ্যই 8 ক্যারেক্টার হইতে হবে, মানে 8টা অক্ষরের হইতে হবে। তুমি যেই ইয়াটাই দাও না কেন, 8টা অক্ষর হইতে হবে। নাম্বার 2, একটা বিগ লেটার হইতে হবে, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার হইতে হবে। একটা স্মল লেটার, নাম্বার, তারপরে হলো স্পেশাল ক্যারেক্টার বলে এটা, বা সিম্বল বা স্পেশাল ক্যারেক্টার। কোনগুলো? এই যে মনে করো @ হ্যাশ, তারপরে হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, ডলার, পার্সেন্টেজ, স্টার, ঠিক আছে? এইগুলো হলো স্পেশাল সাইন, কমা, এগুলো, ঠিক আছে? ধরো একটা এক্সাম্পল দেই, ধরো যেহেতু আমি ওটা নিতেছি, ধরো আমার নাম দিছিলাম NU, তাহলে এনটা নিলাম বড় হাতের, ইউটা নিলাম ছোট হাতের। তোমার দুইটা নাম আছে, প্রথম নামের অক্ষরটা নাও বড় হাতের, দ্বিতীয় নামের অক্ষরটা নাও ছোট হাতের। যেমন আবু হুরাইয়া, আবুর এটা বড় হাতের হলো, এইটা ছোট হাতের হলো, ঠিক আছে? তারপরে নিতে বলছে কি, যে বড় হাতের ছোট হাতের হয়ে গেলো নাম্বার। ধরো আমি একটা নাম্বার নিলাম এরকম, অথবা ধরো তুমি তোমার হচ্ছে গিয়ে ওই যে ফোন নাম্বারের লাস্ট 4টা 5টা 6টা ডিজিট নিতে পারো, ঠিক আছে? এরপরে তুমি এখানে এরকম একটা সাইন নিতে পারো। দেখো 8টা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। খুব সিম্পলের ভিতরে কিন্তু অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড। জি, এই সব মিলাইয়া 8টা হইতে হবে। এই যে এখন 3 এই যে লাস্টে যে 4টা রুলস বললাম, এই 4টা রুলস ফলো করছে, মিলাইয়া 8টা হইতে হবে। এখন একটা প্রশ্ন করতে পারো, স্যার বেশি হলে কোনো সমস্যা নেই। যদি বলো স্যার কম হলে একটা সমস্যা আছে। কি সমস্যা? সমস্যাটা হলো, মনে করো কিছু জায়গায় নিল, আর কিছু জায়গায় বলে দিচ্ছে 8টা ক্যারেক্টার দিতে। এখন তুমি কিছু জায়গায় ব্যবহার করলে 6টা, কিছু জায়গায় 7টা, আর কিছু জায়গায় তোমাকে বাধ্যতামূলক ভাবে কয়টা ব্যবহার করতে হলো? এখন তুমি কত পাসওয়ার্ড মনে রাখবা? এত পাসওয়ার্ড তো আমার মনে রাখা পসিবল না। এর জন্য আমরা করব কি, আমি যেটা বলি, তুমি হচ্ছে কি কাজ করবা, সেই কাজ অনুযায়ী তুমি 3টা পাসওয়ার্ড বা 4টা পাসওয়ার্ড নিজের মতো করে বানায় ফেলবা, এবং এই 4টা পাসওয়ার্ড তোমার মগজের ভিতরে ঢুকাই নেবা, ঠিক আছে? অথবা এই যে আমি একটা বানাইলাম না, এটা কি বানাইলাম? এটা বানাইলাম না আমি? তো এরকম পাসওয়ার্ড তুমি কি করবা, 3টা কি 4টা পাসওয়ার্ড বানাইলে তোমার মনে রাখবা। যে ধরো এখানে আমরা যখন পেমেন্ট মেথড নিয়ে ক্লাস করব, পেমেন্ট মেথড যখন আমরা নিব, পেমেন্ট মনে করো কোথাও তোমার পেমেন্ট জমছে, এখন তুমি ওইখান থেকে পেমেন্ট মেথড, ওইখান থেকে ব্যালেন্স উঠাইবা। গত ক্লাসে বলছি না, অনলাইন গেটওয়েতে ধরো তুমি পেমেন্ট নিছো, এখন ওইখান থেকে তুমি নিবা। এখন বর্তমানে জানো যে সাইবার জগতে হচ্ছে কি, কোনো সিকিউরিটি নাই, যে কোনো সময় তোমার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকার তোমার ব্যালেন্স নিয়ে যেতে পারে। এখন তুমি বলবা স্যার আমার $5 কেন নিব, নিতে কতক্ষণ, বুঝছো না? তো তুমি কি করবা, তোমার এই পাসওয়ার্ডগুলো কি করবা, যেখানে এই পেমেন্ট মেথডে যে ইউজ করলা, এইগুলা খুব স্ট্রং পাসওয়ার্ড ইউজ করবা, স্ট্রং পাসওয়ার্ড, ঠিক আছে? খুবই স্ট্রং হইতে হবে। তারপরে মনে করো ইমেলগুলা, যে মেলগুলা তুমি ইউজ করবা, এই মেলগুলার জন্য মনে করো তুমি একটা নর্মাল একটা পাসওয়ার্ডের নিলাম, হ্যাঁ, নর্মাল একটা পাসওয়ার্ড নিলাম, ঠিক আছে? এরপরে ধরো কিছু সাইট ধরো রেজিস্ট্রেশন করতে হবে, নর্মাল কিছু সাইটে ধরো তোমার রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? এগুলোর জন্য ধরো তুমি সিম্পল পাসওয়ার্ড নিবে।
সিম্পল পাসওয়ার্ড দিলাম। বুঝতে পারছো না? স্ট্রং পাসওয়ার্ড মানে এই যে যে রুলস বললাম এই রুলস ফলো করে। আর এখান থেকে তুমি যদি এইটা সরাই দিলা নর্মাল পাসওয়ার্ড হয়ে গেল, ঠিক আছে? এরপরে মনে করো এইটাও সরাই দিলা সিম্পল পাসওয়ার্ড হয়ে গেল। বুঝা গেল স্ট্রং কিভাবে নর্মাল পাসওয়ার্ড বানাতে হয়? কোন জায়গায় বুঝো নাই কথা? বলছি পাসওয়ার্ড স্ট্রং, নরমাল আর সিম্পল 3 ধরনের পাসওয়ার্ড বানানোর কথা। যেই সকল পাসওয়ার্ডে এরকম 2-3টা স্পেশাল ক্যারেক্টার থাকবে এগুলো খুব স্ট্রং পাসওয়ার্ড। আর যে সকল পাসওয়ার্ডে এইরকম স্পেসিফিক কোনো সিম্বল থাকবে না এগুলো হলো নরমাল পাসওয়ার্ড। আর যে সকল পাসওয়ার্ডে বড় ছোট থাকে না একরকম হয় সেগুলা ধরো তুমি ফোন নাম্বার দিয়ে লাইছো, পুরো ফোন নাম্বার, এইগুলো হলো সিম্বল পাসওয়ার্ড। বুঝতে পারছো না? এখানে বিকাশের ওই পাসওয়ার্ডের ভিতরে নাম্বার বসানোর ভিতরে স্ট্রং আর দুর্বল নির্ভর করে। যেমন তুমি নিলা 1 2 3 4, এটা একজন আবুল রে বললো হে বুঝা লাগবে দেওয়ার সময়। আর তুমি নিলা কি ধরো 9 7 3 2 এরকম নিলা, দেখতে দেখতে খেয়াল থাকবো না কি নাম্বার দিছো। বুঝতে পারছো? তো এই ধরনের কি করবা, এই ধরনের এরকম 2-3টা পাসওয়ার্ড তুমি রেডি করে ফেলবা। সব মনে রাখবা যে তুমি মনে মনে রাখবা যে এই তিন ধরনের পাসওয়ার্ড আমি ব্যবহার করি, ঠিক আছে? এখন কোথায় 3টাই মনে করে একটা দিছো নেয় না, তাহলে দ্বিতীয়টা দিলা নেয় না, তৃতীয়টা দিলা দেখবা নিয়ে নিছে। এই জায়গায় একটু সমস্যা আছে, সব জায়গায় একটা পাসওয়ার্ড আসলে ব্যবহার করা উচিত না। কারণ কেউ যদি তোমার একটা পাসওয়ার্ড যাই না যায় সে সবগুলোই যাই না গেল। বুঝতে পারছো না? মনে করো ইনকেস কোনো কারণে কেউ তোমার একটা পাসওয়ার্ড পেয়ে গেছে, হের কাছে কি তোমার যত তালার চাবি আছে সব তার কাছে চলে গেল। এর জন্য একটা পাসওয়ার্ড ব্যবহার করাটা একটু ডিফারেন্ট। এই জন্য তো বললাম যে 2-3টা মনে রাখতে। বুঝতে পারছো না? আচ্ছা তাহলে চলো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেই আমি। হ্যাঁ, বা এক জায়গায় নোট করে রাখবো তো অবশ্যই এক জায়গায় নোট করে রাখবা, এক জায়গায় নোট করে অবশ্যই রাখবা। এরপরে নেক্সট দেখি ফোন নাম্বারটা চাই কিনা। বাহ, আজকে আমি প্রায় 3টা না 4টা মেল খুললাম, আল্লাহর রহমতে 3টা 4টা মেলই ফোন নাম্বার ছাড়াই গেল। ঠিক আছে, আই এগ্রি। এই যে চলে গেল, এই যে চলে গেল না, দেখো ফোন নাম্বার চাইছে, ও ফোন নাম্বার চাইছে, চাই নাই। কিন্তু তুমি যখন পাসওয়ার্ডটা দিবা, দিয়া যখনই নেক্সটে যাইবা তখনই বলবে যে ফোন নাম্বার দাও। ফোন নাম্বার যদি চায় কি তোমার ওই নম্বরে একটা ওটিপি পাঠাবে, মানে একটা কোড পাঠাবে। ওই কোডটা তুমি ওইখানে বসাইবা, দেন তোমাকে ঢুকতে দিবি। বুঝা গেছে কথা? এই জি, সেম টাইমে ডিফারেন্ট ব্রাউজারে গিয়ে খোলা যাবে না? চেষ্টা করতে পারো। তুমি ডিফারেন্ট ব্রাউজারে গেলা, কিন্তু তোমার আইপি কয়টা? তাইলে তুমি ডিফারেন্ট ব্রাউজারে গেলে লাভটা কি হলো? তোমার পিসির ম্যাক কয়টা? তাহলে লাভ কি হলো? বুঝছো না কথাটা? এই ওরে আমি তো মানা করছি খোলা যায় না। ফোন নাম্বার ও তো শোনো, কোনো সাইট যদি কোনো সাইট তোমাকে কিভাবে ট্রেস করে? তুমি যে জিমেইলে অ্যাকাউন্ট খুলতেছো, জিমেইল তোমাকে ট্রেস করতেছ না? কিভাবে ট্রেস করে? জিমেইল সবার আগে যেটা করে আইপি নেয়। এখন মনে করো ও দেখলো, আর আমি যে তোমরা যে নেট লাইন ব্যবহার করবা, দেখা গেছে একই আইপি ও মিনিমাম 100-150 লাইনে দিছে। বুঝছো না? তুমি মেল আইডি খুলতেছো, এই আইপি থেকে অন্য কেউ মেল আইডি খোলে না, তখন তো তোমার ক্যাচাল করে দিবে। বুঝছো না কথাটা? এরপরে হচ্ছে যখন দেখে যে আইপি দিয়ে কাউরে ট্রেস করতে পারতেছে না, আইপি হাইপ সফটওয়্যার ইউজ করে ফেলছে, এখন তারা ট্রেস করতে পারতেছে না, এরপরে ট্রেস করে হচ্ছে ম্যাক। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমাদের জিমেল আইডি খোলা হয়ে গেল। তাহলে এখন চলো আমরা এবার একটা ইয়াহু আইডি খোলার চেষ্টা করি। তাহলে আমি ইয়াহুতে গেলাম, আসার পরে এই যে মেইল, এই মেইলে ক্লিক করবা, করার পরে এই যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করবা, এটা ডিলিট করে দাও। ধরো আমরা ইয়াটাই খুলবো, ধরো ওই জিমেলটা যেটা দিয়ে খুলছিলাম এইটারই একটা ইয়া খুলবো 38, এটার আমি কপি করে নিলাম, সিলেক্ট করে কপি করে নিলাম। ফার্স্ট নেম চাইছে, দিলাম।
এবার ধরো ইমেল অ্যাড্রেস চাইছে, ইমেল অ্যাড্রেস দিলাম। এবার পাসওয়ার্ড চাইছে, পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, এই যে দেখো উইথ পাসওয়ার্ড দেখাচ্ছে। এবার ডেট অফ বার্থ দিলাম, ওটা যেটা দিচ্ছি এটাই দিয়ে দিলাম। এবার নেক্সট। জি হ্যাঁ, পাসওয়ার্ড নেয় নাই। আচ্ছা এই দিলাম, একটু স্ট্রং করলাম। হ্যাঁ আচ্ছা, এবার নেক্সট। এই যে দেখো ফোন নাম্বার দিয়ে আছে। হ্যাঁ, এখন ফোন নাম্বার দিতে হবে। ঠিক আছে, এখন তুমি ফোন নম্বর দিলেই একমাত্র তুমি হচ্ছে যাইতে পারবে, নিতে পারবো না। আর নচ্ছে যাইতে পারবে না। আচ্ছা আচ্ছা। পর দিবার প্রয়োজন কি ফোন নাম্বার চাইবে? এটা বলা যাবে না, বলা যাবে না। দুইবার খুললাম, না আইপি ট্রেস করছে না এই করছে, বলা যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন ফোন নাম্বার নতুন একটা জিনিস দেখতেছি, গেট কোড অন হোয়াটসঅ্যাপ। তো চলো দেখি হোয়াটসঅ্যাপের কি দেয় আমাকে। মেসেজ এটা তো জানি, এটা তো জানি, তো দেই হোয়াটসঅ্যাপেই দেই। আগে ফোন নাম্বার দিতে হবে, দেই। তারপরে WhatsApp-এ ফোন। দিলাম। এখন আপনার হোয়াটসঅ্যাপে যাবে এটা। দেখি, এই দেখো কি বলছে, there are already account associated with this phone number, please use different one। অর্থাৎ এই ফোন নম্বর দিয়ে অনেক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই অ্যাকাউন্ট আমি খুলতে, স্যার তার মানে এখন খুলতে হলে একটা নতুন করে সিম নিতে হবে। সিম নিয়ে কি করবা? সিম নিয়ে দুইটা খোলার পরে তিনটার সময় আবার চাইলো, কি করবা? আরেকটা কিনবা? তাহলে চাইলে ফোন কয়বার দিতে দিব? হবে। করার কিছু নাই, ওই যে বললাম না, রুলস রেগুলেশন ফলো করবা, কুকি টুকি সব ডিলিট করে দিবা। যেই টাইমটা মানে লোক কমজন লোক নেট ইউজ করে ভোরবেলা, এই টাইমটায় নেট, এই টাইমটায় মেল আইডি খুলবা, এরকম কিছু রুলস রেগুলেশন ফলো করবে, তাহলে দেখবা খুলতে পারবা। দাও একটা নম্বর দাও, কেউ একজন। হোয়াটসঅ্যাপের নাম্বার স্যার? না এমনি দাও। হোয়াটসঅ্যাপের 1 333 বলো। 1 1 কি 1 তারপর স্যার 7 দেন নি তো। 012 কেমনে হয় স্যার? এটা কোন ছিল? 01733 017 করে নিল। এই যে দেখো, খুব খুশি মনে দিছে না, খুশি মনে ফোন নম্বর দিছে না। উপকার হইছে কার? জি না, উপকার হইছে তোরা। আপনি তো নিজের অ্যাকাউন্ট খুলতে যাবেন তখন বলবে ও ইউজ করে না, তো তুমি এই ফোন নাম্বার। ফোন নাম্বারের অভাব স্যার, বাসায় গেলে এখন একটা সমস্যা হইছে এইখানে, একটা সমস্যা হইছে এইখানে, ইয়াহুতে এই কোড বসানোর পরে ফোন দিছে, এখন দেখবা কোড আর পাঠায় না। ইদানিং এই প্রবলেমটা হচ্ছে। কেন বলার কিছু নাই, তাদের তাদের হচ্ছে ইয়া যে বাংলাদেশের তারা কোড পাঠাবে না, কি করবা তুমি? আমি তো বলছিলাম আচ্ছা, আমরা তো অনেক ইমেল করবো। বুঝতে পারছো না? হ্যাঁ, আমরা এতগুলো ইমেলে পাসওয়ার্ড মনে রাখার কি নোট আবার বলে পাসওয়ার্ড মনে রাখার বলে, পাসওয়ার্ড তো অবশ্যই মনে করে রাখবা। আর কি বললাম একটু আগে, কি বললাম? প্রয়োজন হলে নোট করে রাখবেন। নোটপ্যাডের মধ্যে একই রকম পাসওয়ার্ড ব্যবহার কথা বললাম না, হ্যাঁ, একই তাহলে রকম। আবার এত কথা কেন? সবগুলো বেশ। তাহলে হ্যাঁ। এটা প্রয়োজন করার আগে আচ্ছা, এটার মনে কোড আসবে না, খুবই দুঃখের বিষয়। এবার আসে আউটলুক, ইয়াহুর কাহিনী শেষ। এরপরে কিছুই না, এরপরে পাসওয়ার্ড, তোমার কাছে পাসওয়ার্ড চাইবো, পাসওয়ার্ড দিবা। ক্যাপচা চাইলে ক্যাপচা চাইতে পারে, তাহলে পুরো অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। ঠিক আছে, বাসায় ট্রাই করবা, ইয়াহুটা বাসায় ট্রাই করবা, সোজা আছে, সমস্যা নাই। চলো এবার আমরা চাই আউটলুক। আউটলুকে এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবা। অ্যাকাউন্ট খোলা লাগবে, কারণ হচ্ছে আমরা যখন বিভিন্ন জায়গাতে রেজিস্ট্রেশন করতে যাব তখন তো আমাদের অ্যাকাউন্ট লাগবে, তার জন্য। আচ্ছা, এবার আমাকে মেল চাইছে, তো মেল আমি না মেল দিয়ে দিলাম। এই যে দেখো, বলছিলাম না যে আউটলুকে দুইটা মেল খোলা যায়, এই হচ্ছে আউটলুক, এই হলো হটমেল। তো তুমি যদি হটমেল দাও, একটা হবে হটমেল, আবার লগ আউট করে আবার দিবা তোমার আউটলুক, তাহলে আবার একটা আউটলুক হবে, মানে এক জায়গাতেই দুটো অ্যাকাউন্ট খুলতে পারবা। নেক্সট, এবার বলছে পাসওয়ার্ড, তো পাসওয়ার্ড আমি দেই। না, একই কোম্পানির, একই প্রতিষ্ঠানের, তো একই প্রতিষ্ঠানের, তো এর জন্য। শুধু তাই না, ইয়াহু এদের, ইয়াহু মাইক্রোসফটের। বাংলাদেশে কি আছে? বাংলাদেশে কিছু নাই। বাংলাদেশে খালি জনসংখ্যা আছে, জনসংখ্যা। এমনি গ্রুপের সাথে দেখা হয়েছে।
আচ্ছা দেখি, জনসংখ্যা। এই যে দিছে একটা ইন্টারেস্টিং ক্যাপচার, পাজেল সলভ বুঝছো? খুবই ইন্টারেস্টিং একটা ক্যাপচার, দেখবা অনেক কি দিলে। নেক্সট এই দেখো, মিলাইতে হবে 9 এই চিহ্ন, এই ছবি, তাহলে এই যে 9 এখানে, এটা কোনটার সাথে মিলায় খুঁজে বের করো, আল্লাহ, এগুলো দেন। এটা কোনটার সাথে মিলে, এখন different different এটা। না, হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটারে নিতে হবে তোমার 9। কিভাবে? এই যে তীর চিহ্ন আছে, এই তীর চিহ্ন দিবা, দিলাম। উপরে গেছে উপরে যাক, একটা দিলে উপরে যাবে এই আসছে, ওই যে 9 পিছনে গেছে। এইবার হচ্ছে সাবমিট। একটা জিনিস বলে দেই, যদি প্রথমটা ভুল হয়ে যায় হুম। তাইলে বিপদ। ঠিক আছে, এইটা না কোনটা 9 তো হলো এইটাই, এই যে এই যে এই দাগে, এটা 9, ওই দাগে এই এটা হলো 13, এটা হলো 19, এটা হলো 12, এটা হলো 7, ঠিক আছে এরকম। তাহলে দাও, সাবমিট দাও। এরপরে 12 সাথে নিতে হবে এইটা, এটা আগে কোনটা সেটা দেখো, এইটা। তাহলে এটা আনতে হবে 12তে, তাহলে সামনে, সামনে এলো না পিছিয়ে গেল? সাথে আসছে সাথে আসছে, ওকে। ওকে, এখন আসছে 12তে 12তে হয়েছে, মিলছে, দেখো। এবার সাবমিট, তাহলে দিলাম সাবমিট। এরপরে 9 এ ফ্ল্যাগ, এখন ফ্ল্যাগ হলো আছে 13তে, তাহলে এটা দিলেই হবে না, এটা। এই, ঠিক আছে, সাবমিট। কয়টা দাগ? 8টা দিছে, 8টা, এই যে দেখো না। এখন আছে 19 নম্বরে। তাহলে এটা হলো 12তে আছে, নিতে হবে কোথায়? 19-এ, তাহলে একটা দিলেই তো হয়ে যাবে, ঠিক আছে। আগে 3টা না 4টা? 4টা ছিল না, 3টা ছিল, এটা না, বুঝছে? হ্যাঁ, 19 আইছে। তাহলে সাবমিট। আগে হাত দিত, যেটা হাত হুম। দিক নির্দেশনা দিত, এটা ভালো ছিল। এখন এসে এরকম 13 তে আসছে। আচ্ছা, এটা নিতে হবে হচ্ছে বেসিং এর মতো দেখতে। কোনটা বেসিং এর মতো দেখতে? উপরে স্যার, 9 উপরে আছে উপরে দেখা এইটা? যাচ্ছে। হ্যাঁ। এটা আনতে হবে হচ্ছে 13তে, তাহলে একটা পিছনে আসছে, এটাই তো রে। এটাই তাও চিহ্ন আবার মিলে না। আরে বেটা দেখ, এটা যে সুন্দর, এটা কি অত সুন্দর? না। আবার প্রথম আবার আরেকটা দিতে পারে এবং ওটা মিলাইতে পারবে না। প্রথমবার যদি ভুলে যায় তাহলে মিলানো অনেক টাফ। আচ্ছা, এটা হাতের মতো যেটা, এইটা এটা আছে 13তে, আনতে হবে 19-এ, পিছনে গেছে গা সামনে, এই হয়েছে। ওকে, সাবমিট। আরো 2টা। এখন আছে তারপরে একটা মানুষ, মানুষের মাথা। মানুষের মাথায় যেটা, 19-এ। তাহলে নিতে হবে কোথায়? সাইডে, উপরে। চাইলে, উপরে। এদিকে, এদিকে। আইছে। এই হয়েছে, হুম। তাহলে সাবমিট। আরেকটা। আরেকটা হলো 13তে, এটা কি রে ভাই? কোনটা স্যার, এটা? এই যে এইটা। এটা না? হ্যাঁ। না না 7 না না এই দুটো যায় না তো এটা না, এটা না? 7টা, 7টা, হ্যাঁ, এটা না? এটা। সাতের টাইমে সাদা এটাই তো দেখতেছি। ঘুরাই দেখেন না, 13 এটা, এটা না না এটা না। না, এটা তো তোর নিতে হবে, কিন্তু চিহ্ন কি এটা না? হ্যাঁ, শূন্য এটাই। এবার ঠিক আছে, এবার দেখো মিলছে, হ্যাঁ স্যার, এখন কালার কালার। এবার সাবমিট। ভেরি গুড। যদি একবারে মিলাই ফেললো তাহলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, আর যদি একবারে না মিলাইতে পারো তাহলে আর মনে রাখবে অ্যাকাউন্ট আর খুলতে পারবে না, প্রথম করে আবার আবার প্রথম থেকে শুরু করতে মাঝখানে হবে। যদি মিস হয় হ্যাঁ, ওই দেখবা এরকমই, একটা মিস মানেই পুরো মিস। পরে নতুন আরেকটা দিবে না দিবে, কিন্তু ওটা দেখবো মিলাইতে অনেক কষ্ট, কঠিন দিল। মিলাইতে মনে করো বহুত কষ্ট। এডিটরে দেয় তো ঠিক আছে, হ্যাঁ, এডিটরে দেয় কি বুঝি নাই? অনেক সময় আবার ক্যান্সেলের জন্য দেয় হ্যাঁ, দিবে দিবে তো, কিন্তু মিলাইতে কষ্ট হয়ে যাবে। আবার এক থেকে আট করে দেবে হ্যাঁ, আবার 1 থেকে 8 পর্যন্ত, বুঝছো না? আবার অনেক সময় কি করে, আগে যেটা হইতো প্রথমে দিত 3টা, ভুল হলে এরপরে 5টা, এরপরে আবার ভুল হলে 7টা 8টা, আর এখন ডাইরেক্টই 7টা 8টা। বাবা রে, আস্তে আস্তে বুলেরও কতগুলো বার কি কঠিনের দিকে যাচ্ছে। এমন আমার ক্যাপচা আছে অনুরূপে খুঁজে আমি না মনে হ্যাঁ, এই যে। বুঝতে পারছো? আচ্ছা, এই হলো গিয়ে, তাহলে আমাদের এই খুললো হচ্ছে তোমার আউটলুকটাও খুললো, ঠিক আছে। আচ্ছা, এখন একজন প্রশ্ন করছে যে আমরা এত মেল কেন খুলি। শোনো, আমরা হচ্ছে বিভিন্ন সাইডে কাজ করি, বিভিন্ন সাইডে আমাদেরকে কি করতে হবে? রেজিস্ট্রেশন করতে হবে, বুঝতে পারছো কি বলছি? তখন বিভিন্ন সাইডে, এক বা একাধিক সাইডে যখন তুমি রেজিস্ট্রেশন করতে যাইবা, তোমার এক বা একাধিক সাইডে তখন তোমার কি লাগবে? মেল আইডি লাগবে। একটা মেল আইডি দিয়ে হবে না স্যার?
একটা মেল আইডি দিয়ে তো হয় না, সাধারণত হয় না, বুঝতে পারছো? যেমন এই যে একটা এক্সাম্পল দিলাম, যেমন এইখানে এই যে ধরো 3টা কাজ, হ্যাঁ। এই 3টা কাজ করার জন্য অ্যাটলিস্ট 3টা মেল দরকার। কারণ তুমি যেই মেল দিয়ে পেমেন্ট মেথডের টাকা পয়সা আনবা, ওই মেল তুমি অন্য কোথাও সাধারণত ইউজ করবা না, মানে হচ্ছে 10টা অ্যাকাউন্ট করতে গেলে 10টা মেল লাগবে। সাধারণত অন্য কোথাও অ্যাকাউন্ট করবা না, চুপচাপ নিজের কাছে যেটা দিয়ে টাকা পয়সা লেনদেন করবা, বুঝতে পারছো না? কারণ এটা একটু সিক্রেট হলে ভালো। আর যে কোনো একটা জায়গাতে মনে করো যখন এসইও করবো, তখন তোমার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। এসইও করার সময় ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। এখন তোমাকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে মনে করো প্রায় 1K। তাহলে 1K ইউজ করার জন্য তোমার একটা মেল ব্যবহার করতে হবে। ওইগুলো ওইসব জায়গাতে তুমি কি করবা, একটা মনে করো জানে কোনো মেল ব্যবহার করবে, ইউজ করা যাবে স্যার, ঠিক আছে? হ্যাঁ, ট্যাম্পম্যান ইউজ করা যাবে। টেম্পেল ইউজ করা যাবে না। কেন? কারণ তুমি কি একটা সেটে বারবার রেজিস্ট্রেশন করবা? তুমি একাধিকবার ওই সাইটে তোমাকে কাজ করতে হবে। এখন তুমি যখন একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলবা, এরপরে তো তুমি শুধু ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে কাজ করবে। তাহলে স্যার মিললে স্যার কাজ করি, মিললে স্যার তো তবে আপনি হ্যাঁ, কি করতে সমস্যা পারো। হচ্ছে আপনার বলতে দিই। করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, এবার এসো, এই যে দেখলাম অনেক কষ্ট করে মেল বানাইতে হলো। এখন কোথাও কোথাও যখন রেজিস্ট্রেশন করতে যাইবা, দেখবা যে এটা ওয়ান টাইম মেল দরকার আমাদের একটা। হ্যাঁ, একটা ওয়ান টাইম মেল, নর্মাল কোথাও একটা জায়গাতে মেল করবো, ওয়ান টাইম একটা মেল দরকার। তখন তুমি হচ্ছে করবা কি, এই ট্যাম্প মেল ইউজ করবে। ট্যাম্প মেলে কিছুই করতে হবে না, এই যে তোমাকে মেল দিয়ে দিছে, এটাই হলো তোমার মেল। অটোমেটিক দিয়ে দিলাম স্যার। হ্যাঁ, অটোমেটিকই দিয়ে দিবে, এই হলো মেল। ঢুকলেই দিয়ে দিতে হ্যাঁ, এই যে দিলাম, এই যে দেখো মেল দিলাম, এই যে আমি একটা যাচাই করার জন্য একটা মেল পাঠাই, কম্পোজে ক্লিক করলাম, এই যে টুতে গেলাম, এবার ধরো এখানে দিলাম টেস্ট মেল, তাহলে মেল করাটাও শিখে গেলাম। এবার এখানে আমি কিছু লিখলাম, বডি, যেটাকে কি বলে, মেসেজ বডি বলে, যা তুমি কোনো কিছু কাউকে কোনো কিছু বললে যেখানে তুমি লিখবা, ঠিক আছে? এটাকে বলে মেসেজ বডি। তাহলে এই মেসেজ বডিতে আমরা মেসেজটা দিলাম। এবার সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে মেলটা কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। এখন কিছু একটা জিনিস একটু জেনে নাও। ঠিক আছে? এখন মনে করো তুমি একটা সিভি পাঠাইবা, সে ধরো কোনো একজনকে তোমার একটা সিভি পাঠাইতে হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি সিভিটা যে পাঠাইবা, তো তুমি সিভিটা তৈরি করবা কিসে? তৈরি করবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে। এখন তখন তোমাকে কি করতে হবে, এই ওয়ার্ড থেকে তোমার এই ফাইলটা কি করতে হবে, অ্যাটাচ করে পাঠাইতে হবে, ঠিক আছে? তো কিভাবে অ্যাটাচ করবা, কিভাবে অ্যাটাচ করবা? তুমি এই যে এইখানে দেখো একটা জেমস ক্লিপের চিহ্ন, এটাকে বলে জেমস ক্লিপ বা অ্যাটাচ ফাইলের জায়গা। তুমি কি করবা, এই অ্যাটাচের এখানে ক্লিক করবা, ঠিক আছে? করার পর কি অ্যাটাচ করবা, ধরো আমরা ডকুমেন্টে যাই, এই যে ধরো একটা সিভি আছে, এই সিভিটায় ক্লিক করে এই ওপেনে ক্লিক করলাম, দেখো এই যে গেল, এই হলো অ্যাটাচ, ঠিক আছে? তো এবার তুমি কি করবা, এই সেন্ডে ক্লিক করবা। সেন্ডে ক্লিক করার পর এই যে মেসেজ সেন্ড, এই যে মেসেজ সেন্ড হয়ে গেছে। এখন তুমি যদি ট্যাম্প মেলে যাও, একটু ওয়েট করো, এইখানে দেখবা মেলটা, এই যে মেলটা এখানে, এখন এই যে ইনবক্স খালি, এইখানে দেখবা মেলটা আসছে। ট্যাম্প মেল জাস্ট ব্রাউজ করলে আসবে। হ্যাঁ, এই যে দেখো চলে আসছে, দেখছো? এই যে চলে আসছে। এখন তুমি এখানে ক্লিক করো, এই যে দেখো অ্যাটাচের চিহ্নও আছে, এই যে মেল আসছে। এই এখন দেখবা ও তোমাকে দেখাবে কি মেল পাঠাইছি, ঠিক আছে? এখান থেকে পড়তে পারো। আপনি ডিসপ্লে দেখতে পারেন, আপনি চাপায় পাবেন না। না সমস্যা নেই, আমার মাঝে ব্যথা। ঠিক আছে? বুঝতে পারছো কিভাবে মেল করতে হবে? জি হ্যাঁ, জি স্যার। আচ্ছা। এবার আসো, এই যে মেলটা এখন যখন তুমি এটা বন্ধ করে দিবা বা ব্রাউজার বন্ধ করে দিয়ে আবার নতুন করে খুলবা, তখন দেখবা এই মেল আউট হয়ে যাবে, এটা স্যার বুঝবি। ঠিক আছে? কারণ এই মেল, যেমন তুমি এই যে জিমেল খুলছো না, এটা তোমার কি স্থায়ী মেল, অনেক দিন তুমি ব্যবহার করতে পারবা। কিন্তু এই মেলটা কি হলো, এই যে বন্ধ করে দিব বা ব্রাউজার বন্ধ করে দিব, আবার খুলবো, এই মেলটা আর থাকবে না, অন্য আরেকটা দিব। যেহেতু এটা কি আমি ঢুকবো কিভাবে স্যার? টেম্পোরারি, ওটা একবারের বেশি আর দুইবার ব্যবহার করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি ব্রাউজার খোলা রাখছি, ততক্ষণ পর্যন্ত আমি এটা
ব্যবহার করতে পারবো। যখন আমি এই ব্রাউজার বন্ধ করে ফেলবো বা কুকি রিফ্রেশ দিয়ে ফেলবো তখন আর আমার এই মেল আসবে না। এটা টেম্পলেট, হিস্ট্রিতে তো থাকবে না। কিচ্ছু থাকবে না, বাদ এটা আউট। এটা কেন হয় স্যার? এটা বলাই টেম্পলেট, মানে টেম্পোরারি মেল। এটা তোমাকে স্থির মেল বলে নাই তো, দ্যাটস এটা স্বাভাবিক। এটা ভাই ঠিক জাস্ট আছে? আমি কাজের মাঝখানে এটা মানে এটা ফ্লো দিল অথবা চলে গেল, কোনো কিছু না তোমার বিপদ। মানে তোমার খেয়াল রাখতে হবে এরকম জায়গা যে এই মেলটা এমন একটা জায়গাতে তুমি কাজে লাগাইবা যে এই 2 মিনিট পরে আর এই মেলটার কোনো ভ্যালু থাকার দরকার নেই। ওই সকল ক্ষেত্রে এইটা ইউজ করবে। বুঝতে পারছি। বুঝতে পারছো? আর আরেকটা হচ্ছে এইটাও টেম্প মেল, বাট এটা আবার তুমি পরবর্তীতে পাইবা। এটা যেমন আর পরবর্তীতে তুমি কি পাবো না। পাচ্ছ না, আর এটা হচ্ছে তুমি পরবর্তীতে পাইবা। এটাও টেম্প মেল, কিন্তু কিছু করতে হবে না, message গুলো যা শুধু কি করবা এইখানে এভাবে মেলটা লিখে দিবা। কোত্থেকে এলো এটা? এটা জাস্ট তোমার যে মেলটা আছে একটা, তোমার আবার এটা মনে রাখতে হবে, ওইটা আবার ভুলে যাও না, এটা মনে রাখতে হবে। কি দিছো এর সামনে, এই যে @mailnesha.com, এটার সামনে তুমি কি দিছো এটা মনে রাখতে হবে তোমার। এবার তুমি যদি এখানে ক্লিক করো মেল খুলে যাবে, এই যে ইনবক্স মেল খুলে যাবে, এখানে তোমার ইনবক্স চলে আসবে। এই যে মেল খুলে গেছে, এই যে ইনবক্স চলে আসছে। স্যার এটা যদি আনতে চাই তাহলে আবার জিমেল আনতে চাইলে কিচ্ছুই করতে হবে না, জাস্ট শুধু তুমি আবার এখানে ঢুকে এটা এখানে পেস্ট করে আবার এখানে ক্লিক করবে, এরকম চলে আসবে। এটার বাদে অন্য কোনো কিছু দিলে আসবে না, অন্য কিছু দিলে তো আর এইটা পাইবা না। জিমেলের সাথে মিলে দিতে হবে না। তুমি যা খুশি তাই দাও, কিন্তু ওটা তুমি রাইটটা দিবা। বুঝতে পারছো কি বলছি? এটা যেমন তুমি কি ওয়ান টাইমের পর আর সেকেন্ড টাইম পাচ্ছ না, আর এইটা তুমি ওই সেম জিনিসটাই যদি আবার দাও, দিয়ে এই তীরে ক্লিক করো, তোমার এখানে মেইল আসবে। এবং এখানে যদি ইনবক্সে কোনো কিছু থেকে থাকে, থেকে যাবে। বুঝতে পারছি। বুঝে গেছে? ক্রিয়েট করার কোনো ঝামেলা নাই, না। দিলেই চলে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে এইগুলো, এইসব মেল সব জায়গায় ইউজ করা যায়, প্রবলেম হচ্ছে এখানে। বুঝা গেছে? তো এর জন্য আমাদের জিমেলটার বিকল্প আসলে আপাতত কিছু নাই। ঠিক আছে? এখন খুলতে হবে, প্রত্যেকের মিনিমাম 10টা 12টা করে মেল লাগবে। ঠিক আছে? এবং এই আমাদের মেল না, অন্য মেল, যেদিন আমি এসএসএন এর ক্লাস করাবো সেই দিন এই বিষয় নিয়ে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, আমরা তো মেল পাঠানো দেখলাম। এখন এই যে মেল পাঠাচ্ছি, এই মেলে কত বড় ফাইল আমি পাঠাতে পারবো? কত বড় ফাইল পাঠাতে পারবো? 25 মেগাবাইট। 25 মেগাবাইট পর্যন্ত আমি এই মেইলে মেল করতে পারবো। এখন মনে করো তোমার বায়ার তোমার একটা কাজ দিছে, ধরো প্রোডাক্টের ইমেজ কালেকশন, একটা কাজ দিছে তোমার বায়ার। এখন তুমি প্রোডাক্টের ইমেজ কালেকশন করতেছো, 100 ইমেজ কালেক্ট করতে হবে। 100 ইমেজ তো হয়ে যাবে প্রায়, মনে করো যদি ভালো হাই রেজলিউশনের ছবি কালেক্ট করো তাহলে তো অনেক বড় ফাইল হয়ে যাবে না? তখন তুমি কি করবে? তো তখন আমরা করব কি, তখন আমরা গুগল ড্রাইভ ব্যবহার করব। অলরেডি সবাই জানো, যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করো, গুগল ড্রাইভ, গুগল ফটো, এগুলো সম্পর্কে সবাই জানো। ঠিক আছে? তো গুগল ড্রাইভে আমাদেরকে রাখতে হবে। কিভাবে রাখবা? এই যে দেখো 9 ফোটা দেখছো, হ্যাঁ। এই 9 ফোটায় ক্লিক করবা। ক্লিক করার পরে এইখানে দেখবা ড্রাইভ পাইবা, এই যে ড্রাইভ, হুম। এই ড্রাইভে ক্লিক করবা। করার পরে এইখানে তুমি ফাইলটা রাখবা এইখানে। ঠিক আছে? আরেকটা কাজ করতে পারো, মনে করো ডাইরেক্ট তুমি এই অ্যাটাচে ক্লিক করলা, করার পরে মনে করো একটা বড় ফাইলেই তুমি হচ্ছে গিয়ে গেলা, একটা বড় ফাইলেই নিলা, এই যে ওপেনে ক্লিক করলাম, দেখো কি বলতেছে, এই যে 25 মেগাবাইটের বড় ফাইল তুমি চাইলে ড্রাইভে রাখতে পারো। এখন ওকে করে দিলেই কি হয়ে যাবে, ওইটা ড্রাইভে চলে যাবে, আর এখানে একটা লিঙ্ক অটো চলে আসবে। তবে উনি ড্রাইভ থেকে দেখে নেবেন। হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক আসবে এখানে, এখানে ক্লিক করে ওইখান থেকে ডাউনলোড করে নিবে। বুঝে গেল? মানে এটা তুমি শর্টকাট মেথড। আর আরেকটা হলো, তোমার যদি একাধিক থাকে তখন তুমি নিজে নিজে গুগল ড্রাইভে কোনো কিছু উঠায় রাখবে। তো চলো আমরা গুগল ড্রাইভে কিভাবে উঠায় রাখতে হয় ফোল্ডার খুলে দেখে নেই। প্রথমে আমরা এটা একটু ক্রস করে দেই, এইটা আছে ফাইল আকারে, আমরা ফোল্ডার আকারে নিয়ে নিই। ঠিক আছে? এই আকারে নিয়ে নিলাম। এইবার আমরা করব কি, এই নিউতে যাব, গিয়ে এই যে নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারের একটা নাম দিব, ধরো পিক, যেহেতু পিকের একটা কথা বললাম, পিকচারের শর্ট ফর্ম। ঠিক আছে? যেহেতু তোমার বায়ার কাজ দিবে ছবির কালেকশনে, তুমি তো এখানে পিকচারই লিখবা। ঠিক আছে? ক্রিয়েট করবা, ক্রিয়েট করার সাথে সাথে এখানে একটা ফোল্ডার তোমার এই যে ক্লিক হয়ে গেল। বোঝা গেল?
হ্যাঁ অবশ্যই। এইবার হ্যাঁ বলো। এইখানে যে আমি পিকগুলো রাখবো না, সেই পিকগুলো কি যতদিন জিমেল থাকবে ততদিন পিকগুলো থাকবে? হ্যাঁ জিমেল যদি নষ্ট হয়ে যায় পিকও নষ্ট। বুঝা গেল? নষ্ট হওয়ার কারণ কি? অনেক কারণ আছে, পাসওয়ার্ড মনে বলে দিতে অনেক কারণ আছে। ফোনে রাখলাম, ফোন যদি হারায় যায় স্যার, এরকম ফোনের জিমেল তুমি হচ্ছে তুমি হলো আবার 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 ফোন কিনবা, আবার কিনে আবার ওই জিমেল আইডি লগ ইন করতে পারো যদি, তাহলে ছবি ফেরত পাইবা, ফাইল ফেরত পাইবা। আর যদি তুমি ছবি আর মোবাইলের ওই মেল যদি কালেক্ট করতে না পারো তাহলে তো তুমি কিছুই পাইবা না। গুগল অ্যাকাউন্ট যদি আমার চলে যায় তখন কি করব? চলে গেলেও কিছু করার নাই, যা থাকবে সব যাবে। তখন এটা রিকভারি করা না, কোনো রিকভারি সিস্টেম নেই। গুগল তোমাকে আউট করে দিছে, এটারে কোনো কারো কাছে মামলা হামলা দিয়েও কিছু করতে পারবে না, বুঝছো? এটা হলো গিয়ে কথা, যেটা বাদ যাবে বাদ, এক কথা শেষ। বাইরে বলো থার্ড পার্টি কোনো কিসের third party? থার্ড পার্টি কোনো সাইট যদি ইউজ করি হ্যাঁ। তখন যদি আমার মেল হ্যাক করার সম্ভাবনা থাকে তখন মেল হ্যাক করে তো, মেল হ্যাক কাদের মেল হ্যাক করে? তোমার এক মেল হ্যাক করে হ্যাকারে কি করবে? হ্যাকার বোঝে না যে এই মেলটা দেখলেই বোঝে যে এটা হ্যাকার হ্যাক করলে আমার লাভ হইব না ফায়দা হইব, লস হবে বুঝছো না? ওটা কি সুদাগামে সময় আর শ্রম কি তোমার পিছে দিব? এটা আমাদের নিরাপত্তার স্বার্থে আমি কি করতে নিরাপত্তার পারি? সাথে সিস্টেম আছে, আসতেছি সামনে, চুপচাপ ধৈর্য ধরে শোনো। তাহলে এই পিক দিলা, হ্যাঁ স্যার এবার তুমি কি করবে? এটার উপরে ডাবল ক্লিক করবে, করে এটার ভিতরে ঢুকলা। এখন এখানে ছবি দিবা না? অবশ্যই ছবি দুই ভাবে আনা যায়। এখানে এই নিউতে যাইবা, এই ফাইল আপলোড, একটা একটা করে ফাইল যদি উঠাইতে চাও তাহলে ফাইল আপলোড। আর যদি চাও যে অনেকগুলো ছবি আছে আমার ডেস্কটপে, পুরো ফোল্ডারটাই আমি উঠাই দিতে চাই, তাহলে হলো ফোল্ডার আপলোড। ঠিক আছে? আরেকটা মেথড হলো তুমি এখান থেকে এইভাবে যাইবা, যাওয়ার পর যেটা উঠাইবা, সিলেক্ট করব যেটা মনে করো এটা দিবা, এটা চাইটা ধরে আইনা এখানে ছাইরা দিবা, ব্যাস হয়ে গেল। এই যে আপলোড হয়ে গেছে, এই যে হয়ে গেছে, ছবি চলে আসছে। শুধু একটাই যে এটা ছবি একটা দিছি, একটা আসবে না? একাধিক দিলে না একাধিক আসবে, দিলাম তো একটা। এখন তুমি এটা কিভাবে দিবা, তাই না? একটা হলো তুমি এই একটা ছবির লিংক পাঠাতে পারো, আর একটা হলো পুরো পিকচারটাই তুমি, মানে পুরো ফোল্ডারটাই তুমি পাঠাতে পারো। দুইটা শেয়ার করতে পারো তুমি, সিস্টেম একই। কি করবা? এইখানে যখন তুমি যখন এটা পাঠাইবা, এই যে দেখো একটা 3 ফোঁটা দেখছো, ঠিক আবার যখন এইখানে দিয়ে দেবে এইখানেও দেখো 3 ফোঁটা, একই সিস্টেম। এই 3 ফোঁটায় ক্লিক করবা, পরে এই শেয়ারে ক্লিক করবা, তারপরে কি করবা? এই শেয়ার দিবা। এবার এই যে কপি লিংক, এইখানে এটা নিবে, নিয়ে এবার কি করবা? মেলে চলে যাবা, এই সাদা জায়গায় এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করবা, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিবা, তাহলে এখানে ওই জিনিসটা চলে আসবে। এবার তুমি তার ইমেল অ্যাড্রেস লিখবা, তার লিখবা, লিখে সেন্ড বাটনে ক্লিক করো, চলে যাবে। বুঝা গেল? আচ্ছা, এখানে দেখো একটা অপশন আছে, কি বলছে? রেস্ট্রিক্টেড। যদি তুমি এমন হয় যে তুমি যাকে মেল পাঠাইতেছো শুধু সেই দেখবে, তৃতীয় কেউ দেখতে পারবে না, তখন তুমি কি করবা? এইখানে তার ইমেল অ্যাড্রেস লিখে দিবে। ক্লাসে আছি, পরে কল দিচ্ছি আপনাকে। ঠিক আছে? বুঝে গেল? তাহলে তুমি তখন এখানে রেস্ট্রিক্টেড করবা, আর তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে রেস্ট্রিক্টেড দিয়ে ডান দিয়ে দিবে। আর যদি চাও যে না এটা সবাই দেখতে পাবে, তাহলে তুমি এইখানে ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবা, করে এইবার এই কপি লিঙ্ক ডান দিবা, তারপরে কপি লিঙ্ক করবা, তারপরে ডান দিবা, দিয়ে এইবার এইখানে গিয়ে শেয়ার করবা। জি বলেন। যে আমি তো পাঠাচ্ছি মনে করেন আপনার ইমেলে হুম। বা জিমেলে, হ্যাঁ, তাহলে তৃতীয় মানুষ দেখবে কি করে? এই যে লিঙ্ক দিছি না, এই যে লিঙ্ক, লিংকে আমরা কাউ শেয়ার এই লিঙ্কটাকে সে কি করবে? যখন তুমি এই লিঙ্কটা পাঠাইবা, মেলে পাঠাইবা, তখন সে করবে কি? এটার উপরে ক্লিক করবে, করলেই এটা ওপেন হয়ে যাবে। বুঝা গেল? তখন সে দেখতে পাবে। বুঝা গেল? এই, তৃতীয় ব্যক্তির আবার সে দিবে, ও, শেয়ার করে দিবে আর টেস্ট করে দিলে সে শেয়ার করে দিতে পারবে। হ্যাঁ শেয়ার করে দিবে সে। বুঝুন এই কথা? তৃতীয় ব্যক্তিরে দিবে। ঠিক আছে? তাহলে এই হলো গিয়ে আমার মেইলের কাজবাজ, মেইল পাঠানোর সিস্টেম। ওকে? আচ্ছা, এইখানে আরো দুটো জিনিস একটু শিখে রাখো, সেটা হলো গুগল শিট আর গুগল ডক। ঠিক আছে? আচ্ছা, ডকটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, আমরা যেখানে কাজ করি এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড, আর শিটটা হলো এখানে আমরা যে এক্সেলে কাজ করি, এই এক্সেলটা হলো শিট। তুমি ধরো এই যে মেল দিলাম,
ধরো এই যে মেলটা আমি নিলাম, এখানে মেলটা বানাইলাম না, তো এইগুলো আমি চাচ্ছি কি করব, আমি রাখবো। তখন আমরা করব কি, এইখানে রেখে দিলাম, এই যে প্লাসে ক্লিক করলাম, সাদা পেজ আসলো, এখানে আমি একটা ইয়া দিয়ে এখানে আমি একটা টাইটেল দিলাম মেইল, মেইল একটা টাইটেল দিলাম, দিয়ে আমি কি করলাম, এটা এখানে রেখে দিলাম, এই রেখে দিলাম। কারণ যে কোনো সময় আমার পিসি কি হতে পারে, প্রবলেম হতে পারে। এই ফাইল যদি আমি না পাই তখন কি হবে, হার্ড ডিস্কের সমস্যা, হার্ড ডিস্ক ওপেন হয় না। তখন তুমি যদি অনলাইনে রাখো, এই মেল যতদিন তুমি লগ ইন করতে পারবা, এই ফাইল ততদিন তোমার থাকবে। অটো সেভ হয়, তোমার সেভও করতে হবে না কষ্ট করে। শুধু এখানে একটা নাম দিয়ে দিতে চাইলে নাম দিয়ে দিতে পারো, অল মেইল, ধরো সব মেইল আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, এবার আমি দেখো এটা বন্ধ করে দেই, এই বন্ধ করে দিলাম না। এখন আবার যদি আমি এখানে শিটে যাই, দেখবো ওইটা আমার এখানে ফাইল দেখাবে, এই যে দেখাচ্ছে। এখন আমি এখানে ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে যাবে। এর জন্য যা কাজ বাজ করবা সবসময় লাইভে রাখবা, অনলাইনে রাখবা। ঠিক আছে, আচ্ছা। আর এটা হলো ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড যেভাবে কাজ করো ঠিক অ্যাজ অ্যাবভ এইভাবে তুমি অনলাইনেও কাজ করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসি মেইলের সিকিউরিটির ব্যাপার। মেইলের সিকিউরিটির বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। মেলটা যদি তুমি সিকিউরিটি হিসেবে রাখতে চাও, যে মেলটা আমি একটু সিকিউরিটি দিতে চাই, তো তখন তুমি কি করবা, তখন তুমি দুইটা কাজ করতে পারো। একটা হলো ফোন ভেরিফাই, একটা হলো মেল ভেরিফাই, আর একটা হলো টু স্টেপ ভেরিফাই। ঠিক আছে, তো কিভাবে করবা, এই যে নাম, এই নামের উপরে ক্লিক করে এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এইখানে চলে যাবে, গিয়ে একটু বন্ধ করে দিবা, সিকিউরিটিতে চলে যাবা। এইবার মনে করো তুমি এইখানে আরেকটা মেল এখানে অ্যাড করবা, এই যে রিকভারি মেল, এখানে ক্লিক করবা, করে কি করবা, এখানে একটা মেল অ্যাড করবা। পাসওয়ার্ডটা জানতে চাইবো, পাসওয়ার্ডটা দিবা, পাসওয়ার্ডটা দিলা, নেক্সট দিলা, দেওয়ার পর তোমার পার্সোনাল পিসি হলে এটা সেভ দিয়ে দিবা। এখন এখানে একটা মেল দিবা, সেটা তো আমরা জানি। ঠিক আছে, একটা মেল দিবা, দিয়ে নেক্সটে ক্লিক করবা, ওই মেলে একটা কোড যাবে, কোড এনে এখানে বসাইবা, বসাইলে এটার সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর টু স্টেপ ভেরিফিকেশন হলো, এই হলো টু স্টেপ ভেরিফিকেশন। এটা মানে হলো এখানে তুমি একটা ফোন নাম্বার দিবা, যতবার তুমি এই মেলে ঢুকতে যাইবা ততবার তোমার মেইলে ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, মানে কোড যাবে, ওই কোড বসাইলে তারপরে মেইলে ঢুকতে পারবে। বুঝতে পারছো? তো এইটা হলো সবচেয়ে বেস্ট। যেই সকল জায়গাতে এইরকম পেমেন্ট মেথড তুমি ইউজ করবা, সেই সকল মেলেই তুমি অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখবে। বুঝতে পারছো? এটা দেখাইতে হবে, এটা পারবা। হ্যাঁ, কি ইউজ করে? পেন ড্রাইভ, কি জানি, যাই না, দেখতে হবে। জানি ভাই কত নতুন টেকনোলজি আসতে পারে, এখনো ইউজ করি না, জানি না। এখন দেখতে হবে যে আসলে এই টপে কিছু আছে কিনা। আমি জানি না, আমি কখনো ইউজ করি না, এটা জানি না। ঠিক আছে, আচ্ছা। এবার চলো বাকিগুলোতেও সেম সিস্টেম, মেল পাঠানো, মেইলই করা, সব কিছুতে একই সিস্টেম। ঠিক আছে, কতটুকু হলো ভিডিও? আচ্ছা, আরেকটু করে, জাস্ট আরেকটু করে ছেড়ে দিচ্ছি। সেটা হলো তাইলে মেলে আর আমাকে করতে হবে না। দেখো, আমি যখন একজন লোককে মেল পাঠাইলাম, বা ধরো কেউ আমাকে মেল পাঠাইলো, এখন আমি যে সবসময় মেলে অ্যাক্টিভ থাকি, এটা তাকে কিভাবে বোঝাবো? ধরো তোমার বায়ার তোমাকে একটা মেল পাঠাইছে, তুমি কি করবে, সাথে সাথে তোমার বায়ারকে একটা থ্যাঙ্কস মেল পাঠাই দিবা, অটো। এন্ড মনে করো তুমি আসো রাস্তায়, অনলাইনের বাইরে, অফলাইনে আছো, এখন তুমি তাকে মেল পাঠাইবা কিভাবে? বা সে মেল পাঠাইছে, তুমি মনে করো তখন দেখো নাই, পরবর্তীতে এসে দেখতে তোমার বায়ার মেল পাঠাইছে, তখন তুমি কি করবা, এই মেলটার এগেইনস্টে একটা থ্যাংক ইউ মেল যাতে সবার কাছে অটো ফরওয়ার্ড হয়ে যায়, এরকম একটা সিস্টেম গুগলে আছে, যেটাতে তুমি অ্যাড করে রাখতে পারো। এটাকে বলে হচ্ছে অটো রেসপন্ডার। কিভাবে দিবা, এই যে দেখো একটা ফুলের চিহ্ন দেখছো, এটাকে বলে অল সেটিং এর। এই সেটিং এ ক্লিক করবা, সি অল সেটিং এ যাইবা, যাওয়ার পর তুমি কি করবা, একটু নিচের দিকে নামবা, এই জেনারেলের আন্ডারেই
এই যে দেখো, এই যে কি রেসপন্ডার, তুমি এইখানে কি করবা, এই রেসপন্ডার একটা দিবা, ধরো আমি দিলাম থ্যাঙ্কস। এবার এইখানে তুমি লিখলা থ্যাঙ্কস ফর ইউর, না এত বড় দেওয়ার দরকার নেই, থ্যাঙ্কস দিই শুধু, এইখানে আসি, এইখানে দেই থ্যাঙ্কস ফর ইউর মেইল as soon as possible, as soon as possible। আচ্ছা, বানান যদি ভুল হয় মাউসের রাইট বাটনে ক্লিক করে বা মাউসের রাইট বাটনে ক্লিক করে ঠিক করে ফেলবা, ঠিক আছে? যদি কখনো বানান ভুল হয়, as soon as possible we will reply your mail। এরপরে আরো সুন্দর করতে চাইলে আরো লিখতে পারো, এখানে লিখতে পারো ডিয়ার স্যার, তারপরে এখানে একটা কমা হবে, তারপরে ধরো এখানে এসা একটা না, উই সবসময় আইবি বলবো না, হ্যাঁ তোমার যদি পার্সোনাল মেল হয় তখন আই বলবা, আর যদি অফিসিয়াল মেল হয় তাহলে অবশ্যই উই। আচ্ছা, এরপরে এখানে লিখবা রিগার্ড, দিয়ে কি করবা, রিগার্ডের জায়গায় এফ হয়ে গেল, ডি হবে, রিগার্ড আর জি, হ্যাঁ। তারপরে এখানে কি করবা, এইখানে আইসা হচ্ছে তোমার নাম দিবা, তোমার নাম দিবা, কোম্পানি হলে কোম্পানির নাম দিবা, ইমেল অ্যাড্রেস দিবা, ফোন নাম্বার দিবা, ঠিক আছে? এগুলো সব এখানে দিবা। দেওয়ার পরে কি করবা, এইখানে সেভ চেঞ্জে ক্লিক করে দিবা। এখন তোমাকে যেই মেল করুক না কেন, ওই যে মেলটা আমরা বানাইলাম, ওই মেলটা সে মেল পাঠানোর সাথে সাথে তোমার এখানে যখন ইনবক্সে অ্যাড হবে সাথে সাথে তার কাছে নেগেটিভ মেল পড়ে তাহলে এটাই যাইব। হ্যাঁ যাইবো, এগুলো কি হ্যাঁ নেগেটিভের উত্তর দিবা। না এখন কি আমারে ধরেন কি আমারে জিগাইলো, এটা তার এআই না যে সে মেইলটা করে আপনাকে দিবে। এখন কি আমারে জিগাইলো, ধরেন আমি বাইরে কাজ করে দিলাম, কাজটা ভালো হয় না, আমারে জিগাইলো মেল দিয়ে, ওর যাইবো থ্যাংক ইউ স্যার। হ্যাঁ তো থ্যাংক ইউ দিবা না, থ্যাংক ইউ দিবা না, অবশ্যই থ্যাংক ইউ দিতে হবে, কমেন্ট চেঞ্জ করতে থ্যাংক ইউ দিতেই হবে তোমাকে। ওটা তোমার বিরুদ্ধে গেলেও থ্যাংক ইউ দিতে হবে, পক্ষে গেলেও থ্যাংক ইউ দিতে হবে, কারণ তাহলে তো তুমি আর মাথা দিতে পারবা না, আমার গোলটা তো ধরাই দিছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, শোনো, এরপরে আসো, তুমি একটা মেইল ক্যাম্পেইন করতেছো, ধরো তোমাকে একটা বায়ার মেইল ক্যাম্পেইনের কাজ দিচ্ছে, তুমি মেইল ক্যাম্পেইন করতেছো, কি কাজ হলো, তুমি 1000 মানুষের কাছে মেইল করবে। এখন সে তোমাকে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, এই ডেসক্রিপশনটা তুমি কি করবা, এই ডেসক্রিপশনটা তুমি এই কম্পোজে বসাইবা, যে মেইল দিছে সেই মেইলে মেইল বসাইয়া সেন্ডে ক্লিক করবে। এখন যেহেতু ইমেল অ্যাড্রেস ডিফারেন্ট আসবে, এটা কপি পেস্ট করতে তোমার বাধ্য, কিন্তু বডি মেসেজ বডি কি একই, আর তুমি বারবার ওখানে যাইবা, কপি করবা, এখানে পেস্ট করবা, তাহলে তো একটা ঝামেলা। তো তুমি কি করবা, যদি এরকম কিছু হয় তুমি এটা সেট করে দিবা অটো, যখনই তুমি কম্পোজে ক্লিক করবা তখনই এটা এখানে চলে আসবে, ঠিক আছে? তো এটাকে বলে হচ্ছে সিগনেচার। কি করবা, এই সেটিং এ যাইবা অ্যাগেইন, তারপরে সি অল সেটিং এ যাইবা, যাওয়ার পরে একটু নিচে এইখানে দেখবা একটা সিগনেচার আছে, এই যে দেখো সিগনেচার, এই যে নো সিগনেচার। তো এখানে আমরা কি করি, এই যে শো দেই, সরি ক্রিয়েট, এই যে নো সিগনেচার, ক্রিয়েট নাও ক্লিক, ক্রিয়েট নিউতে ক্লিক করি। এখন বলছে একটা নাম দিতে, তো ধরো আমরা একটা দিলাম অফার, এবার ক্রিয়েটে ক্লিক করলাম। এইবার দেখো এইটা হলো তোমার বডি, ঠিক আছে? তো তুমি দিলা আওয়ার অল সার্ভিস এত % অফ, অথবা ডিসকাশন, যাই হোক একটা ডেসক্রিপশন সাজায় দিলা। দেওয়ার পরে এবার তুমি কি করবা, এইখানে যখন নো সিগনেচার আছে এইখান থেকে অফারটা চুজ করে দিবা, ঠিক আছে? দিয়ে এবার সেভ চেঞ্জে ক্লিক করে দিবা। দেওয়ার পর এখন যদি তুমি কম্পোজে ক্লিক করো, এই যে দেখো চলে আসছে, ঠিক আছে? বুঝে গেল? এখন তুমি আমি তো ছোট দিচ্ছি দেখে ছোট আসছে, তুমি বড় দিবা, বড় চলে আসবে। বুঝা গেল কথা? জি স্যার। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে এখানে হচ্ছে এইটার কথা। এছাড়া সেটিং এ আরো কিছু জিনিস আছে, না আজকেই দেখাই দিই, সিগনেচার আমরা হ্যান্ডরাইটিং সিগনেচার না কমায় দেখান স্যার, পরে আবার গোলামি লাগলো।
দিতে পারবো, ঠিক আছে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ফটোশপ ফাইল অ্যাড করব। না এটা অ্যাড করতে গেলে আবার তোমার সরি HTML মেল বানাইতে হবে। খুব সুন্দর দেখবে আমাদের মেল, অনেক সুন্দর সুন্দর মেল আসে, ওইগুলো বলে HTML মেল। ওই তখন এগুলো মেল মার্কেটিং এর কাজ যেদিন করাবো, এগুলো আমি কিভাবে মেলের টেমপ্লেট বানাইতে হবে, কিভাবে সুন্দর করে করতে হবে, কিভাবে ছবি দিতে হবে, কিভাবে লিঙ্ক ক্রিয়েট করতে হবে, ঠিক আছে, এগুলো সব দেখাবো মেল মার্কেটিং এর কাজ যেদিন করাবো এইদিকে। আচ্ছা, এই যে ইনবক্সে দেখবো 50টা মেল দেখা যায়, তুমি যদি 100টা দিয়ে দাও তাহলে ওইখানে লম্বা 100 মেল দেখতে পারবা এখানে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন এই যে এখানে দেখো আমরা জানি মেল আসে দুই জায়গায়, একটা হলো ইনবক্সে আর একটা হলো কি স্পামে। এখন স্পামটা আছে কোথায়? এই মোড়ে। তুমি স্পাম দেখতে চাইলে আবার মোড়ে দিবা, তারপরে এখানে দেখবা তো ঝামেলা না, তুমি তখন কি করবা, এই স্পামটা এখানে নিয়ে আসবা। তো কিভাবে আনবা? চলে যাবা লেভেলে, গিয়ে এবার স্পাম খুঁজে বের করবা। এই যে স্পাম কি আছে, হাইড, এটাতে শো করে দেবো। এই যে দেখো স্পাম চলে আসছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা হলো মেল ফরওয়ার্ড। মেল ফরওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। চলো মেল ফরওয়ার্ডটা দেখে আজকে আমরা শেষ করব। আচ্ছা, আমি একটু পেইন্টে যাই, পেইন্টে গিয়ে একটু বিষয়টা বুঝাই দিই, তাহলে ব্যাপারটা খুব ভালো বুঝবা। মেল ফরওয়ার্ড জিনিসটা কি? ধরো তুমি আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট খুললে, ফাইবারের একটা অ্যাকাউন্ট খুললাম, এসইও ক্লার্কের একটা অ্যাকাউন্ট খুললাম, ফ্রিল্যান্সারের একটা অ্যাকাউন্ট খুললাম, মাইক্রো ওয়ার্কারের একটা অ্যাকাউন্ট খুললাম, সিপি এর কাজ করার সময় একটা অ্যাকাউন্ট খুললাম, তাহলে এখানে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট না, সবগুলো থেকেই তো তোমার মেল আসবে। এখন তুমি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি চেক করতে যাও, তাহলে সবগুলো চেক করতে অনেক কি লাগবে? সময় লাগবে না? লাগবে। এখন তুমি চাইতেছো যাতে এত সময় না লাগে, এই একটা মেইলের ভিতরে, একটা মেইলে তুমি ঢুকবা, বাকি সবগুলা মেইলের মেইল তুমি চেক করে ফেলবে। বুঝা গেছে? তো এইটাকে করার জন্য এই যে প্রথম যে মেইলটাতে তুমি সব দেখবা, এইটাকে বলে হচ্ছে মাদার মেইল, আর বাকি যে এইগুলো আছে এইগুলাকে বলে হচ্ছে চাইল্ড মেইল, বাচ্চা মেইল, ঠিক আছে, বা বাচ্চা কাচ্চা। তো তুমি কি করবা, এই সবগুলা মেইলের এই মেইলটার সাথে একটা অ্যাটাচ করবা, এই মেইলটার সাথে সবগুলা মেইল কি করবা, একটা ফরওয়ার্ড, একটা রিলেশন করবা, ঠিক আছে। যখনই তোমার এই মেইলে মেইল আসবে, তার কিছুক্ষণ পরেই তোমার মাদার মেইলের ভিতরে ওই মেইলটা ঢুকে যাবে, অটোমেটিক ফরওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিভাবে করবা? এটা করবা হচ্ছে এই যে এখানে চলে যাবা, এইখানে এই সেটিং এ আসবা, আসার পর এই যে দেখো কি ফরওয়ার্ডিং এন্ড পপ, এখানে ক্লিক করবা। করার পরে ধরো কোন মেলটা ফরওয়ার্ড করবা, ধরো আমি এই আউটলুকের সাথেই করি, এই আউটলুকের মেলটাই মনে করো, আউটলুকেই মনে করো আসবে সব, ঠিক আছে। তো কি করব, আমরা এই আউটলুকের মেলটা নিব, এই যে আউটলুকের মেলটা, ও এটা হটমেল, আচ্ছা হটমেলেরই মেলটা নিব, সিলেক্ট করে গেল। আচ্ছা, না হলে মাই প্রোফাইলে যায় নিতে হইব আর কি, যদি কখনো দেখো এখান থেকে না হয়, হওয়ার তো কথা, বলুন না কেন বুঝবেন। আচ্ছা, এত কাহিনী করার দরকার আছে, এটা তো আমি এখানেই লিখে দিতে পারি, তাই না? এই নিলাম। এবার আমি কি করব, এই অ্যাড ফরওয়ার্ড মেলে ক্লিক করব। মনে করো আমার এই মেলটা হবে চাইল্ড মেল, আর এই হটমেলের এই মেলটা হবে মাদার মেল, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করব, এখন আমরা করব কি, এই মেলের এই সেটিং এ ওই মাদার মেলটা বসাবো, হটমেল, এটা হলো মাদার মেল। এই জিমেল দেখতে এইখান থেকে ফরওয়ার্ড করতেছি, এটা হলো চাইল্ড মেল। আর যাবে কোথায়, ডেস্টিনেশন কোথায়, হটমেল, তাহলে এই হটমেলটা হলো মাদার মেল, বুঝা গেছে? ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এখানে দিছি, এটা আবার কি? জি, বাচ্চা শিকার করো না, বাচ্চা মারা রাখতে হবে। হ্যাঁ, প্রতিটা বাচ্চাকে ফরওয়ার্ড করে দিতে হবে। মানে চাইল্ড মেল থেকে মাদার মেল করতে হবে। জি। আচ্ছা, ও কি হইল রে আমার এটা, বুঝলামই না কিছু স্যার।
চলে গেছে, এখানে দিয়ে দেখা আছে। জ্যাম লাগছে মনে হয়। ইয়েস, ভালো কথা বলছে। আজকে আসার সময় দেখি বসলে ভিতরে দেখে তো জ্যাম স্যার। ওরে বাবারে, ওই জ্যাম, কঠিন জ্যাম। বাংলাদেশ থেকে হাইটে আসছে স্যার। বাংলাদেশ থেকে কেউ থাকে। আচ্ছা, বাজে কথা বলো না, এগুলো সব রেকর্ড হইতাছে। কেউ বাজে কথা বলো না, এগুলো সব কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা দেখো, তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই এই চাইল্ড মেলে মাদার মেলটা বসালাম, বসাই এবার নেক্সট, তারপর হলো প্রসিড, এই প্রসিড। এখন কি হবে, এখন তোমার ওই মেলটার ভিতরে একটা মেল যাবে, ওই মেলটা আমাকে কি করতে হবে, একটা ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, এখানে আসলাম, এই যে দেখো চলে আসছে। এখন এখানে আমরা ক্লিক করব, এইটার ভিতরে একটা লিংক আছে, এইটাকে বলে লিংক ভেরিফাই। এই যে দেখো লিংকটা গেছে, এই লিংকের উপরে আমি একটা ক্লিক করব, করলে এরপরে দেখো এই যে আসছে, কি করে দিব, কনফার্ম। হ্যাঁ, বাস হয়ে গেছে। এখন এটা বন্ধ করে দিব, এটার কাজ শেষ। এইবার আমরা একটা ছোট্ট একটা কাজ আছে এখানে, এটা যদি দেখো এখানে দেখো যে আসে নাই, দেখছো না, আসলে একটু রিফ্রেশ দিবে, তাহলে দেখবে এখানে চেঞ্জ হয়ে যাবে। যদি কোনো রিফ্রেশ মানে দেখো কোনো কিছু চেঞ্জ হয় নাই, তাহলে রিফ্রেশ দিবা। এই যে দেখো এখন একটু চেঞ্জ হয়েছে না, মেলটা দেখাচ্ছে। এবার এইখানে এইটা ক্লিক করবা, করে নিচে আইসা এই সেভ চেঞ্জে ক্লিক করবা, করলে এখন হচ্ছে তোমার এই মেলে যা আসবে ওই মেলগুলো ফরওয়ার্ড হয়ে তোমার এই মেলে চলে আসবে। বুঝা গেল? এরকম কতগুলো মেল অ্যাড করে দেবো? অজস্র। ঠিক আছে, তাহলে বুঝে গেছে। আজকে যা যা দেখালাম, আজকে মেল ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোনো homework আছে, এই তুমি বলো, কোনো কোয়েশ্চেন আছে? কই তুমি আসো? নাম কি জানি ভুলে গেছি। ঘুমায় গেছে। হ্যালো, নাম ভুলে গেছি, আমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পারছো, বুঝতে পারছো। বাসা প্যাট এখন কথা হলো, ইয়েস, বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হলো মেল খোলা, প্রত্যেকে মেল খুলে আমাকে গ্রুপে পাঠাবেন। করে করে মেরে পাঠাবো স্যার। একটা করে খোলো, প্রত্যেকটা নাম্বার প্রজেক্ট নাম্বার দিয়ে, নাম্বার সহ যেভাবে যেভাবে আসে। জিমেলে খোলা আছে, ইয়াহু খোলা নাই, আউটলুক খোলা নাই। হ্যাঁ, এগুলো খোলো। সহজ কথা হলো এই কাজের জন্য আপনার আলাদা মেল পার্সোনাল মেল জি, পার্সোনাল মেল পার্সোনাল ভাবে থাকা যায়। সবাই আছে কাজের জন্য কাজের জন্য আমরা যে কাজ করবো, এই কাজের জন্য মেল খুলবো। আজকে দিতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আসার আগে দিলেই হবে। বুঝে গেল? ওকে, ঠিক আছে, স্যার তাহলে আজকে রেখে দিলাম। জি বলেন। যে জিমেলের মধ্যে একটা দেখালেন না, যে পার্সোনাল ইমেল আর হচ্ছে একটা বিজনেস ইমেল, তাহলে আমরা কোনটা দিব? পার্সোনাল। আর আমরা বিজনেস করি না। বিজনেস মেল তো তুমি খুলবা না, তুমি দিবা পার্সোনাল। বিজনেস মেল দিলে আবার আর অনেক ঝামেলা আছে। অবশ্যই সবসময় দিবা পার্সোনাল মেল। ওরা বললেন না কেন বিজনেসে কি সমস্যা? বিজনেসে অনেক সমস্যা, তুমি বিজনেস বিজনেস করেন করবা, দিবা, না, করবো না। তাহলে আর এত কথা বলে জ্ঞান লাভ দেওয়া নেই। ভালো না স্যার। জ্ঞান ফাও জ্ঞান নিয়ে লাভ নেই। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন আছে কারো? নাই, ওকে ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাস এখানেই রাখি, ধন্যবাদ।